মানবতার অন্য নাম জুবিন গার্গ। আপনারা সকলেই জানেন শিল্পী জুবিন গার্গের মৃত্যু হয়েছে 19শে সেপ্টেম্বর 2025 সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে প্রোগ্রাম করতে গিয়ে। কিন্তু এই মৃত্যু রহস্যজনক লাগায় তার আশেপাশের কিছু মানুষ গ্রেপ্তার হয়েছেন এবং আদালতে তার বিচার চলছে এবং এনার মৃত্যুর পেছনে অনেক তত্ত্ব লুকিয়ে আছে। আদালতের বর্তমান পরিস্থিতি যা চলছে তাতে যতক্ষণ বিচার না পাবে সংশয় একটা থেকেই যাচ্ছে। রবীন্দ্রনাথের একটা লেখা আছে না, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সেই রকমই অনেকটা মানুষের মনে আভাস দেখা দিয়েছে, কেননা আদালতে তার পক্ষে একটিমাত্র উকিল কাজ করছে, আর অন্যদিকে অপরাধীদের দিকে 7 থেকে 8টি উকিল দাঁড়িয়ে। এই কেসে অনেক চার্জশিট জমা পড়েছে। একটি উকিলের পক্ষে এত চার্জশিট দেখে ওঠা অসম্ভব বলেই মনে হচ্ছে। তার উপর আবার তাকে দুটি কোর্টে ছোটাছুটি করতে হচ্ছে, যার ম্যানেজারদের কাছে কোটি কোটি টাকা থাকলেও তিনি নিজেই নিজের শখের একটি বাড়ি কমপ্লিট করে উঠতে পারেননি, কারণ তিনি তার ইনকামের অর্ধেকের বেশি ডোনেশন করে দিতেন সাধারণ মানুষের জন্য, আর বলতেন আমি পাগল আছি, আমি আমার সব কিছু মানুষকে বিলিয়ে দিতে চাই। এক অদ্ভুত মানুষ ছিলেন তিনি। জানা গেছে কোর্টের এই বর্তমান পরিস্থিতি দেখে ওনার স্ত্রী, ওনার কাকা, ওনার বোন সাংবাদিকদের জানিয়েছেন তারা আবেদন করেছেন সরকারের কাছে একটি স্পেশাল কোর্ট তৈরি করতে হবে এবং একটি শক্তিশালী টিম গঠন করতে হবে, আর সেটি খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ নেক্সট হিয়ারিং আছে 17ই জানুয়ারি, সময় খুব কম। তার পক্ষে কাজ করার জন্য অনেক উকিল বর্তমান তার পাশে দাঁড়িয়ে আছেন, কিন্তু কেসটা যেহেতু সরকার আর অভিযুক্তদের সাথে হচ্ছে, সেই জন্য তার নিজের লোকেরা এখানে কোনো হস্তক্ষেপ করতে পারছেন না। তাদের মনের ইচ্ছাগুলোকে সরকারের কাছে আবেদন করে জানাতে হচ্ছে। আমরা প্রত্যেকে চাইব তিনি যেন তাড়াতাড়ি বিচার পান, কারণ তার মৃত্যুতে এক মানুষের শূন্যতা, কাঁদছে প্রকৃতি। আজ শুধু মানুষ নয়, কাঁদছে গাছ, কাঁদছে পশু পাখি, নীরবে শোক জানাচ্ছে প্রকৃতি নিজেই। তিনি বিশ্বাস করতেন মানুষ, পশু, গাছ সবাই এই পৃথিবীর সমান সন্তান। মানুষের দুঃখে তিনি পাশে দাঁড়িয়েছেন, কিন্তু ক্যামেরার সামনে নয়, নীরবে নিঃশব্দে। তার বাড়িতে তিনি মোটামুটি একটা ছোটখাটো চিড়িয়াখানা তৈরি করে ফেলেছিলেন। সেখানে ময়ূর ছিল, হরিণ ছিল, হাঁস মুরগি তো ছিলই, কুকুর ছিল এবং একটি বাঘও ছিল। তাদের দেখাশোনার সব রকমের যত্ন তিনি নিজে হাতেই করতেন। কতটা উনি মরণী ছিলেন সেটি তার পশু পাখি গাছপালাদের ওপর ভালোবাসা দিয়েই বোঝা যায়। ছোট ছোট কুকুরের বাচ্চাগুলোকে বোতলে করে তিনি দুধ খাওয়াতেন, যেমন একজন মা তার শিশুকে বুকে করে দুধ খাওয়ান, ঠিক সেইভাবে। উদাসীন নামে তার একটি সাদা পাখিও ছিল, তার কাঁধে বসে থাকত। তার নাম রেখেছিলেন উদাসীন গার্গ। ওনার সব পোষা পশু পাখিদের তিনি নাম রাখতেন এবং তার সাথে নিজের সারনামটা দিতেন, মানে ওদের তিনি সন্তান তুল্য মনে করতেন। এইরকমই একটি মধুসূদন গার্গ নামে একটি বাদর ছিল। মানুষের মার খেয়ে পালিয়ে এসে এই বাদরটি তার স্টুডিওর বারান্দায় রাতে আশ্রয় নিয়েছিল। তিনি তখন রাতে স্টুডিওতে কাজ করছিলেন। সেই বাদরকে তিনি যথারীতি নিজের কাছে আশ্রয় দিলেন আর নিজে হাতেই তাকে খাওয়ানো শুরু করলেন। এই রকম যত ঘটনা তার আছে, যত শুনি ততই যেন অবাক হই যে তিনি কিরকম ব্যক্তিত্বের ছিলেন। তার একটি মুরগি ছিল, সেটি কিনা তার পকেটে পকেটে ঘুরে বেড়াতো। কি অদ্ভুত না! মানুষটা সম্বন্ধে যত শুনছি, যত জানছি, ততই যেন অপরাধবোধ কাজ করে। এত বড় শিল্পী, এত বড় মনের মানুষ হয়েও তিনি বেঁচে থাকতে আমরা তার সম্বন্ধে এত কিছু জানতে পারলাম না। তিনি রাতকে খুব ভালোবাসতেন। ছোটবেলায় তিনি রাতের আনন্দ নেবার জন্য 17-18 বছর বয়স যখন তার, গিটার হাতে নিয়ে রাতে ঘুরে বেড়াতেন আর রাতের সৌন্দর্য উপলব্ধি করতেন। এই সৌন্দর্য উপলব্ধি করে বিভিন্ন রকমের গান লিখে ফেলতেন। তারই মধ্যে একটি বিখ্যাত গান মায়াবিনী, যা কিনা তিনি রাতের সৌন্দর্য উপলব্ধি করে লিখেছিলেন। এত সাধারণভাবে মানুষের সাথে মিশতেন, ওনাকে স্টার বলা হলে উনি তাতে বলতেন, না না, আমি স্টার নই, আমি মুন, আমি রাতে আলো দিই। ওনার লক্ষ্য, ওনার চ্যালেঞ্জ সম্বন্ধে জিজ্ঞেস করলে উনি বলেছিলেন, আমার কোনো চ্যালেঞ্জ নেই, আমি জাস্ট গোয়িং অন গোয়িং, আমি সাঁতার কেটে চলেছি। আরও অবাক হওয়ার কথা, তিনি গাছেদের সাথে কথা বলতেন। গাছ কাটার বিরুদ্ধে তিনি
সব সময় সোচ্চার ছিলেন, নিজের হাতে বহু গাছ লাগিয়েছেন, মানুষকে অনুরোধ করেছেন, একটা গাছ মানে একটা জীবন। সত্যি, আজ এই গাছপালা পশু পাখির হাতে কোনো ক্ষমতা নেই তাকে বিচার দেওয়ার। যদি তাদের হাতে সেই ক্ষমতা থাকতো, তাহলে বোধহয় বিচারের জন্য তাকে এত অপেক্ষা করতে হতো না। পর্যন্ত 3টে হিয়ারিং হয়ে গেছে, সামনে 4 নং হিয়ারিং আসতে চলেছে, অথচ এখনো কেন কোনো স্পেশাল টিম গঠন করা হলো না? তার বোন অসম জগরণের কাছে জানতে চেয়েছেন, তারা কি ভুলে গেলেন যে কে ছিলেন জুবিন গার্গ? জানতে চাওয়াটা স্বাভাবিক, কারণ যারা তার আশেপাশে ছিলেন তারা কোনো না কোনোভাবে, বিভিন্নভাবে উপকৃত হয়েছে ওনার থেকে। কিন্তু আজ একটা প্রশ্ন বাতাসে ভাসছে, এত ভালোবাসা, এত মানবতা, এর পরেও কি ন্যায় বিচার পাবে না? জুবিন গার্গ শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন সত্যের কণ্ঠস্বর। আর ইতিহাস বলে, যারা সত্যের পথে হাঁটে তাদের পথ কখনো সহজ হয় না। আজ মানুষ প্রশ্ন করছে, প্রকৃতি প্রশ্ন করছে, নীরব পশু পাখিও যেন জিজ্ঞেস করছে, এই মৃত্যুর পর কি সত্য প্রকাশ পাবে? ন্যায় বিচার মানে শুধু আদালতের রায় নয়, ন্যায় বিচার মানে সত্যকে সামনে আনা, ভুলকে ভুল বলা, আর দোষীকে দায় নিতে বাধ্য করা। যদি সমাজ নীরব থাকে, তবে অন্যায় আরও শক্তিশালী হয়, আর যদি মানুষ জেগে ওঠে, তবে ন্যায় বিচার দেরি হলেও হারায় না। আজ আমরা চাই, কোনো গুজব নয়, কোনো রাজনৈতিক রং নয়, শুধু স্বচ্ছ তদন্ত, শুধু সত্য। কারণ জুবিন গার্গ যে জীবন কাটিয়েছেন মানুষ, পশু আর প্রকৃতির জন্য, তার বিদায়ও হওয়া উচিত সত্য আর সম্মানের সঙ্গে। ন্যায় বিচার শুধু ন্যায়ের জন্য নয়, এটা আমাদের সমাজের জন্য। কারণ আজ যদি একজন সৎ মানুষের প্রশ্ন অমীমাংসিত থাকে, আগামীকাল সেই প্রশ্ন আমাদের সবার দরজায় কড়া নাড়বে। আমরা আশা রাখি ন্যায় বিচার আসবেই, দেরিতে হলেও সত্যের পথ কখনো থামে না। ন্যায় বিচার চাই মানবতার জন্য, ন্যায় বিচার চাই জুবিন গার্গের জন্য।